গাজার যেন রাষ্ট্রীয়ভাবে পারমিশন দেওয়া হয়। ডিসির কাছে পারমিশন চাওয়ার জন্য গিয়েছে। গাজাখুরদেরকে আবার গাজাখুর বললে কষ্ট পায়। তারা বলে গাজাখুর বলবেন না, এটা সিদ্দি পাতা, এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর নিয়ামত। আমরা আল্লাহর নিয়ামত সেবন করি, নাউজুবিল্লাহ। এই কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার আমার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ নবী বলেন হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত তিব, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে নারী, প্রিয় করা হয়েছে সুগন্ধি। সুতরাং সুগন্ধি ব্যবহার করেন, এটা সুন্নাহ। নাপাকের স্থান ইসলামে নাই। যারা ইসলামের নামে 40 দিন গোসল করে না, এরপরে গায়ের মধ্যে সালার চট, মাথার মধ্যে লম্বা লম্বা জট, এগুলো ইসলাম না, এগুলো ইসলামিক আদর্শ নয়, এগুলো ভণ্ডামি। এগুলা কি জোরে বলুন? ভণ্ডামি। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই যে বাউল শিল্পীরা যে গান গায়, কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। বাউলরা দেখবেন শরীয়ত মারফতের তুলনামূলক বিশ্লেষণ করে। এক পক্ষ শরীয়তের কথা বলে, আরেক পক্ষ মারেফতের কথা বলে। এগুলা বলতে গিয়ে কত বেফাস কথাবার্তা বলে, আল্লাহ নবীর সুন্নাহকে কত কটাক্ষ করে, আলেম ওলামাদেরকে কত বাজে শব্দে উল্লেখ করে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে, ঢোল তবলা বাজানো হারাম বলে আলেমরা ফতোয়া দেওয়ার কারণে আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে করতে গতকালকে আবুল সরকার নামক এক ভণ্ড, শুধু ভণ্ড না, ভণ্ডদের সম্রাট, ঠিক না বে ঠিক, গাজাখোর নেশাগ্রস্ত এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মুনাফিক বলে গালি দিয়েছে। সে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে, নাউজুবিল্লাহ পড়েন। সে মঞ্চে দাঁড়িয়ে বলে আল্লাহ এক মুখে কত কথা বলে, এক মুখে একাধিক কথা যে বলে তারে মুনাফিক বলা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো আমি সবচেয়ে দুর্বল শব্দ বলেছি। ও মুখে যেটা বলেছে এটা উচ্চারণ তো দূরের কথা, এটা শোনাও পাপ। আল্লাহর শানে এত খারাপ একটা কথা বলেছে। বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। প্রশাসনকে এই ব্যাপারে ধন্যবাদ জানায়, তাকে গ্রেফতার করার কারণে। কিন্তু বড় দুঃখজনক, এই কথাটা রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, দেখবেন কয়দিন পরে এই বদমাশ জামিনে বের হয়ে গেছে। ঠিক না বেরিয়ে যদি বলেন? বিগত জীবনে ইতিহাস তাই হয়েছে। যত ভণ্ডরা অপকর্ম করে ধরা খেয়েছে, দুদিন পরে জামিনে বের হয়েছে। কারণ হচ্ছে এই দেশে ব্রিটিশদের তৈরি করা আইন, এমন জুলমের আইন, এমন শোষণের আইন, এমন মানবাধিকার লঙ্ঘন করার মতো আইন তারা তৈরি করেছে যে এখানে মানুষের অধিকার রক্ষিত হয় না, বরং প্রতিনিয়ত মানুষের অধিকারকে ধ্বংস করা হয়। বাংলাদেশে নারী নির্যাতন আইনের মামলা আছে। আপনি বেচারা কোনো অপরাধ করেন না, আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কেমনে দেয় আপনারা বলেন তো ভাই? শয়তানের তো একটা লিমিট থাকা উচিত। আমার তো মনে হয় যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়, এই দৃশ্য দেখে মনে হয় শয়তানেও হাসে। ঠিক কিনা বলেন? এগুলো বাংলাদেশে বানানো হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে। আর এই সব যদি পরিবর্তন করতে চান, তাহলে গণতান্ত্রিক সিস্টেম দিয়ে এটা হবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই মূলনীতি অন্তরে লালন করে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তা না হলে এ জাতির কোনো মুক্তি নাই। এই যে আবুল সরকার গ্রেফতার হয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এমন ফাহেসা ভাষায় গালি দিয়েছে, উচ্চারণ করাই সম্ভব নয়। আমি তো মনে করি খেলাফত যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ওয়াজিবুল কতল, এর গর্দান উড়াই দেওয়া ফরজ ছিল। কিন্তু কেউ উড়াবে গর্দান? কালকে দেখবেন এর পক্ষে বাউল শিল্পীর রাস্তায় ল্যাংটা হয়ে মিছিল করা শুরু করেছে। এই বাউল নামক ফাউলের পক্ষে যে কথা বলবে, পিটাইয়া হাড্ডি ভেঙে দিতে হবে। ভাইরা আমার, তাহলে নাপাকের কোনো স্থান ইসলামে নাই, ঠিক কিনা? আপনারা পাক সাফ থাকবেন, পরিপাটি থাকবেন, পবিত্র থাকবেন। নামাজ যখন দাঁড়াবেন আল্লাহর সামনে সুন্দর পোশাক পরে দাঁড়াবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম যেন না হয় যে আপনার গায়ের দুর্গন্ধে আরেকজন নামাজে কষ্ট হয়।
এরকম খবিশ এলাকায় আছে কিনা? এরকম বিপদে আমি কয়েকবার পড়েছি। পাবলিক প্লেসে নামাজে দাঁড়িয়েছে, মসজিদের পাশে এমন এক ভদ্রলোক দাঁড়িয়েছে, ওর ঘামের দুর্গন্ধে আমার নামাজ নষ্ট হয়ে যায়। পবিত্র হয়ে মসজিদে ঢুকবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হুজুর বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক, হুব্বিবা ইলাইয়া নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার অতীব, সুগন্ধি প্রিয় করা হয়েছে। 3 নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। নামাজের মধ্যে আমার কলিজা ঠান্ডা, আমার দিল ঠান্ডা, আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। যে নামাজ মুসলমানদের কলিজার শীতলতা হওয়ার কথা ছিল, সেই নামাজ হয়ে গেছে মুসলমানদের কাছে সবচেয়ে বড় বোঝা। ঠিক না বেঠিক জুড়ে বলেন? সমাজের কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, কত জন মুসলমান নামাজ পড়ে? আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারায় বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ, নামাজ মুনাফিকদের জন্য এবং যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তাদের জন্য বড় ভারী একটা বোঝা। লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, তবে তাদের যাদের মধ্যে অন্তরে খুশু আছে, খুজু আছে, আল্লাহর ভয় আছে, একাগ্রতা আছে, তাদের কাছে নামাজ বোঝা নয়, বরং তাদের কাছে নামাজের চাইতে শ্রেষ্ঠ আমল পৃথিবীতে আর নাই। ইমানদারেরা সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যায়। জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করছেন। রাত হয়েছে, এক জায়গায় তাঁবু গেড়ে বিশ্রাম নেবেন রাতের বেলায়, সকালবেলা রওনা হবেন। তো রাতের বেলায় এতগুলো সাহাবায়ে কেরাম মুজাহিদরা বিশ্রাম নেবে, শত্রু দল তো আসতে পারে। এইজন 2 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো রাত্রে বেলায় পাহারা দেওয়ার জন্য। একজনের নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর, আরেকজনের নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাই রোটেশন, এরা পালাক্রমে তারা দায়িত্ব পালন করবেন। প্রথম অর্ধ রজনী একজন পাহারা দেবেন, শেষ অর্ধ রজনী আরেকজন পাহারা দেবেন। প্রথম রাতে দায়িত্ব গ্রহণ করলেন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়েছেন। আব্বাদ ইবনে বিশর তিনি জেগে জেগে সাহাবীদেরকে পাহারা দিচ্ছেন। মনে মনে ভাবলেন, সবাই ঘুমিয়ে আছে আর আমি একাকী জেগে আছি, তো সময়টা কাটাবো কি করে? একা একজন মানুষ সময় কি করে কাটাবো? নামাজে কাটিয়ে দিই। নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। আর রহমান তিলাওয়াত করাকালে দূর থেকে শত্রু তীর মেরে দিয়েছে গায়ে। আব্বাদ ইবনে বিশর গায়ের মধ্যে তীর নিয়ে নামাজ পড়ে যাচ্ছেন, তেলাওয়াত করে যাচ্ছেন, নামাজ ছাড়েন না। শত্রু আরেকটা তীর মেরেছে। আব্বাদ ইবনে বিশরের গোটা দেহটা রক্তাক্ত হয়েছে। কোনো মতে সেজদা দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে সাথীদেরকে ডেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ ইবনে বিশরের রক্তাক্ত চেহারা দেখে, দেহ দেখে বলেন, আব্বাদ তুমি কেন আমাদেরকে আগে ডাকলে না? আব্বাদ ইবনে বিশর বলেন, নবীজি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম কোরআন তেলাওয়াতি, তীর যে গায়ের মধ্যে বিঁধে গেছে, নামাজ ছাড়তে মনে চায় নাই, মনে চাচ্ছিল নামাজ আর একটা লম্বা হয়ে যাক। কিন্তু পরক্ষণে আরেকটা তীর যখন বিদ্ধ হলো, মনের মধ্যে শঙ্কা হয়ে গেল, আরেকটা তীর এসে যদি আমার বুকটা ঝাঁঝরা করে দেয় আর আমি যদি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে উপরে চলে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হবেন, সাহাবায়ে কেরাম আক্রান্ত হবেন। ওই চিন্তা মাথার মধ্যে যদি না আসতো, ও আল্লাহর হাবিব নামাজের মধ্যে এত মজা লাগতেছিল, জীবন চলে গেলেও নামাজ ছেড়ে দিতাম না।